যদি আপনি চশমা ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আজকের দিনে অনেক বাচ্চার চোখে কিন্তু চশমা লক্ষ্য করা যায়। প্রায় কোটি কোটি বাচ্চার চোখে কিন্তু চশমা লক্ষ্য করা যায়। আপনি লক্ষ্য করলে আপনার আশেপাশে অনেক বাচ্চার চোখে কিন্তু চশমা লক্ষ্য করতে পারবেন। তো এর কারণ কি? চলুন জানি এর কারণ কি। যদি আপনি আপনার দূরের বস্তু যদি কমজোর হয়ে যায় দেখা, তাহলে ভাববেন যে আপনার নিয়ার সাইটনেস হয়েছে। এর বৈজ্ঞানিক অর্থ হলো যে মায়োপিয়া। মায়োপিয়ার তথ্য আপনারা জানলে অবাক হবেন। আমাদের দেশের ৫ থেকে ১৫ বছরের বাচ্চাদের মধ্যে যদি আপনারা মায়োপিয়ার তথ্য দেখেন, তাহলে ১৯৯৯ সালে এর হার ছিল 4.4% এবং ২০১৯-এ এর বেড়ে এটা হয়েছে ২১.১৫%। অর্থাৎ বলা যায় যে প্রত্যেক ৫ জন বাচ্চার মধ্যে ১ জন বাচ্চা কিন্তু এই মায়োপিয়ার কারণে চশমা ব্যবহার করছে, যা ভবিষ্যতে ২০৫০ সালে ৪৮.১৪% হয়ে যাবে। অর্থাৎ বলা যায় যে প্রত্যেক ২ জনের মধ্যে ১ জন কিন্তু এই মায়োপিয়ার কারণে চশমা ব্যবহার করবে। বন্ধুরা, মায়োপিয়া সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে যে চোখ কিভাবে কাজ করে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাইরের আলো কর্নিয়ার মাধ্যমে লেন্সে গিয়ে পড়ে এবং লেন্স থেকে সেটি রেটিনার দিকে যায় এবং ফোকাল পয়েন্টে গিয়ে পড়ে। ফোকাল পয়েন্টে পড়ার পর সেটি অপটিক্যাল নার্ভের দ্বারা ব্রেনে গিয়ে সিগন্যাল দেয়, যার সাহায্যে আমরা দেখতে পাই। এবার আসি মেন পয়েন্টে, মায়োপিয়া হওয়ার কারণ বুঝি। আমাদের চোখের 70% আলোর তির্যক করে কর্নিয়া এবং বাকিটা লেন্সে পড়ে ফোকাল পয়েন্টে পড়ে। আমাদের চোখের কর্নিয়ার আলো পড়ে লেন্সে যায়, তার সেটা ফোকাল পয়েন্টে না পড়ে তার সামনে পড়ে। মায়োপিয়া এর ক্ষেত্রে মানুষের চোখ এরকম লম্বা আকৃতির হয়ে যায়, এর কারণে ফোকাল পয়েন্টে রেটিনার আগেই তৈরি হয়ে যায় এবং এর কারণে মায়োপিয়া অর্থাৎ আমাদের দূরের নজর কমে যায়।